এই বিজয় দিবসে আমি অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করি তাদের, যারা তাদের জীবন উৎসর্গ করে এই নতুন বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। সেই সমস্ত শহীদ ভাইদের প্রতি আজকে আমরা সম্মান জানাই, তাদের জন্য দোয়া করি। আমরা শ্রদ্ধার সাথে এবং সম্মানের সাথে তাদেরকেও স্মরণ করি, যারা মহান মুক্তিযুদ্ধে, তারা সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, যারা যুদ্ধ করে লড়াই করে দেশ স্বাধীন করেছেন, আমরা তাদেরকে সম্মানের সাথে স্মরণ করি। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশে জুলাই বিপ্লবে যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছেন, যারা জীবন উৎসর্গ করেছেন, তাদেরকেও সম্মানের সাথে স্মরণ করি। ভাইরা আমার, আপনারা জানেন পাকিস্তানের বাহিনীর হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল অত্যাচার নির্যাতন মুক্ত একটি সুখী সমৃদ্ধ একটি স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, এরকম একটি স্বাধীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছিলাম। ভাইরা আমার, স্বাধীনতার 54 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আমরা সেই স্বাধীনতার সবচেয়ে সত্যসাদ আমাদের পূর্ণ হয় নাই। বারবার যারা ক্ষমতায় এসেছেন স্বাধীনতার নামে, ক্ষমতায় এসেছেন মানুষের জন্মনিত্যতের নিরাপত্তা দেওয়ার জন্য, ক্ষমতায় এসেছেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আমরা দেখেছি ক্ষমতার মস্তদে বসার পর তাই স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে, তারাই স্বৈরাচারের রূপ ধারণ করেছেন, তারাই ফেসিবাদের রূপ ধারণ করেছেন, তারাই জালিমের রূপ ধারণ করেছেন। আমরা দেখেছি বারবার যারা ক্ষমতায় এসেছেন মানুষের জীবনের নিরাপত্তা দিতে তারা পারেন নাই। তারা মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারেন নাই। তারা লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে, সরকারি বেসরকারি সংস্থা অর্থ লুট করেছে, লুট করে তারা বাইরের দেশে পাচার করে তারা বেগুন তারা বানিয়েছে। ক্ষমতা আসার আগে তারা আপনার সম্পদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারাই তো রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছে। এদেশে অপবার জনগণের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা ইজ্জতের নিরাপত্তা দিয়ে পারেন, বরং তারা মা বাবার ইজ্জত লুণ্ঠন করেছে। আপনারা যারা বিশ্ববিদ্যালয়কে তারা কলঙ্কিত করেছে, তারা শত শত ছাত্রী ধর্ষণ করে ধর্ষণের কলঙ্কিত ইতিহাস তারা রচনা করেছিল। কাজে দেখা যায় তারা জীবনের নিরাপত্তা দিতে পারে নাই, সম্পদের নিরাপত্তা দিতে পারে নাই, ইজ্জতের নিরাপত্তা দিতে পারে নাই। ক্ষমতা আসার পর তারা মানুষের ভোটাধিকার পর্যন্ত পেয়ে নিয়েছে। যারা সচিষ্ট হয়েছেন, যারা বারবার ক্ষমতা এসে মানুষের সাথে প্রতারণা করেছেন, সেই সকল প্রতারণাকারী শক্তি যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জাতীয় নেতৃত্বের আসলে তারা যেন সরাসরি হতে না পারে। আমাদের সমাজ থাকতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। আগামীর বাংলাদেশ আমরা সবাইকে নিয়ে চলো একসাথে করি বাংলাদেশ। আমরা সবাই আজকে আসুন, অতিথি যারা বারবার জাতির সাথে প্রতারণা করেছে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করতে চাই, এবং আমরা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশে আমরা ফ্যাসিস্ট দেখতে চাই না, বাংলাদেশে আমরা কোনো জালিমকে দেখতে চাই না। অতএব আসুন আগামী পার্লামেন্ট নির্বাচনে আমরা একটি সুখী সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ, একটি শান্তির বাংলাদেশ জাতিকে উপহার দিতে চাই। এই জন্য আসুন আমাদের অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতার বাংলাদেশের অস্তিত্ব যতদিন করবে ততদিন আমরা এই বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত হতে দেব না। দিনাজপুর
দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।